হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, প্রথম সেমিস্টারে আছো, তোমাদের এডুকেশন বিষয়টি আছে, তোমাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটিতে আমরা শিক্ষার পথ নির্দেশক সংস্থা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করব, যা তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই শিক্ষার পথ নির্দেশক সংস্থা থেকে সংস্থা অধ্যায়ের একটি লাইভ ভিডিও আমরা করেছিলাম, সেখানে সম্পূর্ণ আলোচনা করেছি আমরা পুরো অধ্যায়টা। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে কিছু প্রশ্ন উত্তর এখানে তোমাদের জন্য উপস্থাপন করেছি। তো সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভালো করে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা এখান থেকে সব প্রশ্নই কমন পেয়ে যাবে। তো চলো, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা ভিডিওটিতে নতুন আছো বা চ্যানেলে নতুন এসছো, তো অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর সকলের মধ্যে শেয়ার করো। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা দেখছো, লাইভ ক্লাসেও থাকছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আরও বেশি শেয়ার করো। তো চলো, আজকে এক এক করে পরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই। শিক্ষার পথ নির্দেশক সংস্থা থেকে আমি কি কি প্রশ্ন তোমাদের জন্য এনেছি। প্রথম প্রশ্ন, এনসিইআরটি এর সম্পূর্ণ নাম? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট, এনসিইআরটি এর বাংলা নাম? জাতীয় শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। নেক্সট, এনসিইআরটি কোন স্তরের সংস্থা? কেন্দ্রীয় স্তরের সংস্থা। নেক্সট, এনসিইআরটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। নেক্সট, এনসিইআরটির সদর দপ্তর বা হেড অফিস কোথায়? নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। নেক্সট, এনসিইআরটি এর প্রধান উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হলো বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। নেক্সট প্রশ্ন, এসসিইআরটি এর পূর্ণরূপ কী বা সম্পূর্ণ নাম? উত্তর, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট, এসসিইআরটির বাংলা নাম কি? রাজ্য শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। নেক্সট প্রশ্ন, এসসিইআরটি কোন স্তরের সংস্থা? উত্তর, রাজ্য স্তরের সংস্থা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে এসসিইআরটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালের 21 মে বা 21 মে। নেক্সট, পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গে হবে, হ্যাঁ, এখানেও পশ্চিমবঙ্গে, এখানেও পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এসসিইআরটির সদর দপ্তর কোথায়? প্রধান সদর দপ্তর কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত। নেক্সট, এসসিইআরটির প্রধান উদ্দেশ্য কী? প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সার্বিক উন্নয়ন। নেক্সট প্রশ্ন, ডিআইইটি এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম? উত্তর, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং। নেক্সট, ডিআইইটি এর বাংলা নাম? জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। নেক্সট, ডিআইইটি কোন স্তরের সংস্থা? জেলা স্তরের সংস্থা। নেক্সট, ডিআইইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, পশ্চিমবঙ্গে ডিআইইটির সদর দপ্তর কোথায় আছে? কলকাতাতে। নেক্সট, ডিআইইটির প্রধান উদ্দেশ্য কী? প্রাথমিক স্তরের শিক্ষণ ব্যবস্থার উন্নয়ন। নেক্সট, এনসিটিই এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম? উত্তর, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। নেক্সট, এনসিটিইর বাংলা নাম? জাতীয় শিক্ষা পরিষদ। নেক্সট, এনসিটিই কোন স্তরের সংস্থা? কেন্দ্রীয় স্তরের সংস্থা। নেক্সট, এনসিটিই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, এনসিটিই সদর দপ্তর কোথায় আছে? নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। নেক্সট, এনসিটির প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার গুণগত মান উন্নয়ন। নেক্সট, বিদ্যালয় শিক্ষার উন্নয়নের জন্য কোন কেন্দ্রীয় সংস্থা কাজ করে? এনসিইআরটি। তো এইভাবে আমরা আরও অনেক প্রশ্ন দেখছি, তোমাদেরকে বারবার করে বলবো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো করলেই তোমরা এই অধ্যায় থেকে স্তম্ভ মেলানো বা ব্যাখ্যা বিবৃতি সম্পর্ক যে ধরনের প্রশ্ন দেখ না কেন তোমরা অবশ্যই পেরে যাবে। তো চলো, এরপরে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা পরপর দেখে নিই। রাজ্য স্তরের শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা কোনটি? এসসিইআরটি। নেক্সট, জেলা স্তরের শিক্ষা প্রশিক্ষণ সংস্থা কোনটি? ডিআইইটি। নেক্সট, শিক্ষা নিয়ন্ত্রণকারী জাতীয় সংস্থা কোনটি? এনসিটিই। নেক্সট, শিক্ষার গুণগত মান উন্নয়নের দায়িত্ব কোন সংস্থার?
উত্তর NCTE। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষণ ব্যবস্থার উন্নয়নে কোন সংস্থা কাজ করে? ডায়েট, DIET। পরের প্রশ্ন, ইউজিসি এর সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। পরের প্রশ্ন, ইউজিসির বাংলা নাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রশ্নগুলো একদম কিন্তু তোমাদের বোঝার জন্য আমি একদম খুব সহজ সরল ভাষায় উপস্থাপন করেছি। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো খুব সহজেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, আমি বারবার করে বলছি, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, যাই আসুক না কেন। ইউজিসি কোন স্তরের সংস্থা? কেন্দ্রীয় স্তরের। নেক্সট প্রশ্ন, ইউজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1953 সালের 23শে ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, ইউজিসি কত সালে স্বশাসিত সংস্থায় পরিণত হয়? 1956 সালে। নেক্সট প্রশ্ন, ইউজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, ইউজিসির প্রধান উদ্দেশ্য কী? উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে অনুদান প্রদান। নেক্সট প্রশ্ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে অনুদান প্রদান কোন সংস্থা করে? উত্তর হবে ইউজিসি। পরের প্রশ্ন, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোন সংস্থা কাজ করে? ইউজিসি। নেক্সট, ইউনেস্কো এর সম্পূর্ণ নাম বা পূর্ণ রূপ? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর বাংলা নাম? জাতীয় সংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো কোন স্তরের সংস্থা? আন্তর্জাতিক স্তরের সংস্থা। নেক্সট, ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 16ই নভেম্বর। নেক্সট প্রশ্ন, ভারত ইউনেস্কোর সদস্য হয় কত সালে? 1948 সালে। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে, অর্থাৎ ফ্রান্সের প্যারিস শহরে। পরের প্রশ্ন, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কী? বিশ্বের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়ন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা কোনটি? ইউনেস্কো। পরের প্রশ্ন, প্যারিসের অবস্থিত আন্তর্জাতিক সংস্থা কোনটি? ইউনেস্কো। নেক্সট প্রশ্ন, ভিইসি এর সম্পূর্ণ নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। পরের প্রশ্ন, বিএডে ভর্তি হতে গেলে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে কমপক্ষে কত নম্বর থাকতে হবে? 50%। পরের প্রশ্ন, শিক্ষার কোন পথনির্দেশক সংস্থা বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান প্রদান করে? ইউজিসি। তো এই 50-51টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করে এই ভিডিওটি করলাম। তো এই 50-51টি প্রশ্ন খুব ভালো করে তোমরা যদি পড়ে ফেলো, তো আশা করছি তোমাদের আর এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো এই প্রশ্নোত্তরগুলো খুব ভালো করে তোমরা পড়ো। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলে এবং প্রশ্নোত্তরগুলো পড়লে বা খাতায় তুলে নিলে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের চেষ্টা করব আমি লাইভ ক্লাস করানো বা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা। তো তোমরা যারা ভিডিওগুলি দেখো আমার, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে দেখা যাচ্ছে আগামীতে আমি তোমাদের ক্লাস 12-এও ঠিক এইভাবেই গাইড করতে থাকবো, লাইভ ক্লাস করতে থাকবো এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে থাকবো। তো থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।